দর্শক বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জিন্দাবাজার এলাকায়। আমরা আপনাদের যদি একটু পেছনে দেখাতে চাই, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চাল ডাল ও দ্রব্যমূল্যের দাম কমাও, মানুষ বাঁচাও, এই স্লোগান নিয়েই কিন্তু বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার নেতারা বিক্ষোভ করছেন। তারা আপনারা দেখতে পাচ্ছেন তাদের হাতে কিন্তু তেলের বোতল, প্লেট এবং খাবারের বিভিন্ন সামগ্রী রয়েছে, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখুন বাংলা ভিউর। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ। চাল ডাল তেলের দাম কমাতে হবে, কমিয়ে দাও। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশটি সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে জমায়েত হয়েছে। তারা এই মুহূর্তে এই সমাবেশ থেকে তারা বক্তব্য রাখবেন। আমরা এই সমাবেশের আমরা একজন সিলেট ওয়ার্কার্স পার্টির একজন নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা জানার চেষ্টা করবো তাদের কর্মসূচি কি আছে। আপনাদের আজকের কর্মসূচি কি কি আছে? আমাদের আজকের কর্মসূচি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে আজকের এই কর্মসূচি। দ্রব্যমূল্য বিশেষ করে চাল ডাল তেল এবং নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্যের মূল্য বৃদ্ধি ঘটেছে এবং সরকার এইসব মজুতদার এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কিছুই করছে না আমাদের যেটা মনে হচ্ছে, এবং এই লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিশেষ করে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত তাদের নাভিশ্বাস উঠে গেছে। মানুষজন রেশনিং ব্যবস্থার যে গাড়ি আছে সেই গাড়ির পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কষ্টের মধ্যে জীবনযাপন করছে। এর প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচি। ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাল ডাল তেল সহ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তার প্রতিবাদে কিন্তু বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির বিক্ষোভ মিছিল সমাবেশ হচ্ছে। এই মিছিলে কিন্তু তারা ব্যতিক্রমী কিন্তু একটা অভিনব প্রতিবাদ করেছেন। তেলের বোতল, প্লেট এবং রান্না এবং খাবারের বিভিন্ন আসবাবপত্র নিয়ে তারা এই বিক্ষোভ মিছিল তারা করেছেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার কমিটির সাধারণ সম্পাদক ইন্দিরা বক্তব্য রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখেছি করোনাকালীন সময়ে স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়েছে, যা ইতিহাসের সকল ধরনের রেকর্ড ভঙ্গ করেছে। আমরা দেখেছি যে সময় শ্রমজীবী মেহনতি মানুষ, মধ্যবিত্ত মানুষ কর্মহীন ছিল, সেই সময় সরকার যখন বিভিন্ন খাদ্য সহায়তা দিয়েছে তখন দেখেছি সেই খাদ্য সামগ্রী আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের খাটের নিচে পড়ে রয়েছে। তারা অসাধুরা
স্বাস্থ্য খাতে যেমন দুর্নীতি করেছে, তেমনি আজকে খাদ্য সংকট তৈরি করছে। সিন্ডিকেটের মাধ্যমে আজকে দেখেছেন সয়াবিন তেলের দাম 180 টাকা 90 টাকা লিটারে গিয়ে পৌঁছেছে। আজকে আমরা দেখেছি সাধারণ মানুষ তেলের পরিবর্তে পানি দিয়ে সেদ্ধ করে খাদ্য রান্না করছে। এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনে করে সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের ছাড়া বিকল্প নাই। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে আমাদের এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ঊর্ধ্বগতির প্রতিবাদে চাল, ডাল, তেল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম কমানোর দাবিতে, সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে, সকল দুর্নীতি দুঃশাসন ভেঙে দেওয়ার দাবিতে এবং পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে যে বিক্ষোভ মিছিল হয়েছে, সেই মিছিলের পরবর্তীতে এখন সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের এই আজকের সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির বিপ্লবী সভাপতি, কেন্দ্রীয় কমিটির দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তেল, ডাল, নিত্যপণ্যের দামের প্রতিবাদে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল হচ্ছে। বিক্ষোভ মিছিলে কিন্তু অভিনবভাবে প্রতিবাদ করা হচ্ছে। তেলের বোতল, রান্নার সামগ্রী সহ বিভিন্ন আসবাবপত্র তারা নিয়ে এই অভিনব প্রতিবাদ করছেন। তাদের একটাই দাবি যে দ্রুত দ্রব্যমূল্যের যে বৃদ্ধি হচ্ছে সেটার দাম কমিয়ে আনার জন্য। পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় ঘোষিত 13 থেকে 20 তারিখ সপ্তাহব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে আজকে আমরা সিলেটের যুবদিকির পার্ক থেকে বিক্ষোভ মিছিল শেষে এই শহীদ মিনারের সামনে আজকের এই সমাবেশে উপস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বাংলাদেশ যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, নারী মুক্তি সংসদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সংগ্রামী জনগণ এবং সাংবাদিক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 40 টাকা তেলের লিটার আজকে 155 টাকা লিটারে গিয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন পেঁয়াজের দাম 200 টাকা 250 টাকায় গিয়েছিল। ইতিমধ্যে আপনারা দেখেছেন মরিচের দাম 250 টাকা 300 টাকায় গিয়েছিল। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন দ্রব্যমূল্য এক এক সময় এক একভাবে লাগামহীনভাবে বেড়েই চলেছিল। কিছুদিন সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে আবার আরেকটি জিনিসকে সিন্ডিকেট করে আরেকটির দাম বাড়িয়ে চলেছে। একের পর এক জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, এই বৃদ্ধির ফলে আজকে সাধারণ গরিব মানুষ, অসহায় মানুষ, শ্রমজীবী তাদের ক্ষমতার বাইরে চলে গিয়েছে। আমার মনে হয় আর কিছুদিন পরে যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে বাংলাদেশে ৭৪ মতো দুর্ভিক্ষ দেখা দিবে। বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। যদিও আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 14 দলের নেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমরা মধ্যম আয়ের দেশে চলে গেছি। তিনি মাথা পিছু আয় $2200 দেখিয়েছেন। কিন্তু বন্ধুগণ, সালমান এফ রহমানের আয় আর আমার রিস্কালার আয়কে যদি সমানভাবে মূল্যায়ন করে $2000 $2200 দেখানো হয়, তাহলে কতটুকু তা যুক্তিযুক্ত ভেবে দেখার বিষয় যেতে। আমরা মানি যে বাংলাদেশের উন্নয়ন হয়েছে। কাদের উন্নয়ন হয়েছে? রাস্তাঘাট, অবকাঠামোর কিছু উন্নয়ন হয়েছে। কিছু মানুষের, যারা রাতারাতি আম গাছ থেকে বট গাছ হয়েছে, যারা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, যারা বাংলাদেশের টাকা এই 16 বছরে 11,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচারে বিদেশে গিয়েছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশের মানুষ কানাডায় তার বাড়ি, আমেরিকায় তার বাড়ি, লন্ডনে তার বাড়ি, শুধু একটি দুটি বাড়ি নয়, একাধিক বাড়ি সেখানে আছে।
এবং ইত্যাদি অনেক টাকা ইতিমধ্যে পাচার হয়ে বিদেশের ব্যাংকে, সুইস ব্যাংকে চলে গিয়েছে। বন্ধুগণ, যদি আজকে উন্নয়নের রোল মডেল হয় দুর্নীতি, উন্নয়নের রোল মডেল হয় কিছু মানুষ তাদের আখের গুছানো, তারা রাতারাতি বড়লোক হয়ে যাওয়া, তাহলে সেটা উন্নয়নের রোল মডেল হতে পারে না। আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলেছি, আমরা বলেছি যে 2030 সালের মধ্যে আমাদের দেশ উন্নত দেশে যাবে। কিন্তু বন্ধুগণ, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি স্বাধীনতার আগে 22 পরিবার, স্বাধীনতার পরে 22,000 পরিবার, আর এখন হয়েছে 22 লক্ষ পরিবার। 22 লক্ষ পরিবার যারা হাজার কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক। সুতরাং এরা টাকা কোথা থেকে পাচ্ছে? মাঝে মাঝে দুর্নীতি বিরোধী অভিযান চলে, আমরা দেখি ক্যাসিনোর নামে বিভিন্ন ভাবে দুর্নীতিবাজদেরকে ধরা হয়, কিন্তু তারা আবার কিছুদিন পরে বেরিয়ে আসে, বিচার তাদের হয় না, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয় না, তারা বহাল তবিয়তে জেলে কাটায়, আবার জেল থেকে তারা বেরিয়ে চলে আসে, এসে আবার আগের চেয়ে দ্বিগুণ বেশি দুর্নীতি করে। সুতরাং এই যদি হয় দেশের অবস্থা, তাহলে আমরা উন্নত দেশ কখন হব, কিভাবে হব, প্রশ্নবিদ্ধ দেখা দেয়। সংগ্রামী বন্ধুগণ, কেন দ্রব্যমূল্যের দাম বাড়বে? সরকার আজকে কেন এইসব সিন্ডিকেটকে ভাঙতে পারছে না? দেখা যায় সরকারের কোন মানুষ, মন্ত্রী, কোন রাজনীতিবিদ এইসব সিন্ডিকেটের সাথে জড়িত, কোন আমলা এইসব সিন্ডিকেটের সাথে জড়িত, কোন রাজনীতিবিদ, কোন মন্ত্রী এইসব সিন্ডিকেটদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বলেই আজকে একের পর এক সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম একের পর এক বেরিয়ে চলেছে। বন্ধুগণ, আমরা কথা বলতে চাই না, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যেমন ভাতের অধিকার চায়, তেমনি ভাবে আজকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ভোটের অধিকার চায়। এই বাংলাদেশে আমরা কিছুদিন আগে ভোট দেখেছি, ইউনিয়ন পরিষদের ভোট, উপজেলা নির্বাচনের ভোট, আজকে বিভিন্ন ভোটে আমরা দেখেছি ভোটার যাওয়ার আগেই ভোট বাক্সে ভরে গিয়েছে। আমরা তাও দেখেছি যে রাতের বেলা ভোট বাক্স ভরে দেওয়া হয়েছে। অর্থাৎ জনগণের যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার দেওয়ার যে স্বাধীনতা, সেটা খর্ব হয়েছে। ভোটের অধিকার এখন লোকের জন্য নাই। সুতরাং আমরা গণতন্ত্রের পুনরুদ্ধার চাই, আমরা ভোটের অধিকার চাই, আমরা ভাতের অধিকার চাই। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পাঠাই। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়াকে বলেন, আমরা তাদেরকে ক্ষমতায় পাঠাই। সুতরাং আজকে তারা বাংলাদেশের জনগণের সেই অধিকার দিচ্ছে না। ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপি শুধু তামাশা করছে। আসলে এই বিএনপির আমলেই দেশে সিন্ডিকেট তৈরি হয়েছিল, বিএনপির আমলেই হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল, বিএনপি এদেশে গণতন্ত্র হরণ করেছিল। এখন তারা শুধুমাত্র মাইকে গোলটেবিল বৈঠকের মধ্যে সীমাবদ্ধ, আন্দোলন বলে হুমকি প্রদান করে কোন আন্দোলন সংগ্রাম করছে না, এটি তামাশা করছে। সুতরাং আজকে বিএনপির তামাশার সাথে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নয়। ওয়ার্কার্স পার্টি যেমন একসাথে 14 দলের জোটের সাথে আছে, সরকারের সাথে আছে, অন্যদিকে সরকারের দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধেও রাজপথে আছে, সংসদে আছে। ইতিমধ্যে আমাদের নেতা, গণতন্ত্রের নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি জননেতা রাশেদ খান মেনন সংসদে দেখেছেন এই দামের বিরুদ্ধে কথা বলেছেন, সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। সংসদে এবং সংসদের বাইরে দুই জায়গায় ওয়ার্কার্স পার্টি লড়াই অব্যাহত থাকবে। এই সরকার যতটুকু ভালো করেছে আমরা তার ভালো কাজের সমালোচনা করব, ভালো কাজকে ভালো বলবো, সাদাকে সাদা বলবো, আর কালোকে কালো বলবো। আজকে সরকারের ভালো দিককে যেমন আমরা মূল্যায়ন করবো, তেমনি ভাবে তার খারাপ দিককে আমরা প্রতিরোধের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাব। তাই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি 7 দিন ব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা আজকে শুরু করেছি। আমাদের এই কর্মসূচি, সিলেটের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা বিভিন্ন উপজেলায়, বিভিন্ন কণ্ঠরে, বিভিন্ন থানাতে, বিভিন্ন স্পটে আমরা বিভিন্ন পথসভা করব এবং পথসভা করে আমরা পরিশেষে আমরা একটি মুখা মিছিল অথবা একটি গণমিছিল আমরা করব সারা সিলেট জুড়ে, যেটা আমরা সরকারকে বলতে চাই যে তিনি যেন ইতিমধ্যে সমস্ত কিছুকে দাম দেবে কমিয়ে দিয়েন। এই কথা বলে
আগামী দিনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যত আন্দোলন সংগ্রাম আছে সেই আন্দোলন সংগ্রামে বাংলাদেশের নেতাকর্মী যারা আছেন, ওয়ার্কার্স পার্টি নেতাকর্মী যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক মেহনতের মানুষের। এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা আমাদের বিক্ষোভ মিছিলের পরবর্তী সমাবেশের কাজও এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে বিপ্লবী অভিনন্দন।